যেকোনো কাজে নিজেকে ব্যস্ত রাখলে সময় যেন কখন চলে যায় বুঝতেই পারি না। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভিডিওটা শুরু করলাম একদম বাসা থেকে রেডি শেডি হয়ে রিক্সা নিয়ে যাচ্ছি। এখন বাস আমার জন্য দাঁড়িয়ে আছে, তো আমি অলরেডি বাসে উঠে পড়লাম। এই ঢাকার কোর্সটা আমাদের জন্য রিজার্ভ করা হয়েছিল, তো আমরা পাঁচবিবি থেকে ডিরেক্ট চলে আসলাম বগুড়াতে। বগুড়াতে এখন রিক্সা নিয়ে চলে যাব ব্রাক অফিসে। বগুড়া বনানীতে এই ব্রাক অফিস, আই মিন ব্রাকের লার্নিং সেন্টার। তো এখানে আমি চলে আসলাম। এখানে কেন আসলাম, কি জন্য আসলাম, সবকিছুই বলবো এই ভিডিওতে। আপনারা অনেকেই জানেন এই কন্টেন্ট ক্রিয়েশন কিংবা ব্লগিং এর বাইরে আমার আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, আমি একজন এন্টারপ্রেনার, আমি একজন বিজনেস উইমেন বলতে পারেন। আমার বিজনেসটা হচ্ছে মেকআপ রিলেটেড, আমার একটা মেকআপ স্টুডিও আছে। তো আমি সহ এখানে আরো 25 জন বিজনেসম্যান কিংবা উদ্যোক্তা আমরা সবাই চলে আসলাম বগুড়া ব্রাক লার্নিং সেন্টারে। তো এখানকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আমরা যে প্রোগ্রামের আওতায় এখানে এসেছি, এসডিপি মানে বিজনেস স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আওতায় আমরা এখানে এসেছি। এখানে যে আবাসিক আছে, আই মিন রেস্ট হাউস, এখানে আমরা আজকে রাতে থাকবো। আর এটা তো ব্রাকের লার্নিং সেন্টার, তাই এখানে ট্রেনিং কিংবা সেমিনার যাই বলেন না কেন, ক্লাসগুলো এখানেই হবে। তো ব্রাককে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে ব্রাককে চিনে না। ব্রাক সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে, তবে আমি এবারই প্রথম এরকম কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। আমি খুবই কনফিউজড ছিলাম আসবো কিনা, কেমন হবে না হবে, বাট আপুর জোরাজুরিতেই আর কি আমার আশা। তবে এখানে এসে খুবই ভালো লেগেছে, এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর, সবকিছুই নিট এন্ড ক্লিন এবং অনেক সুন্দর ছিল। আমরা এখানে আসার পরে সুন্দরভাবে ওয়েলকাম করেছে আমাদেরকে। তো আপুরা সবাই এখানে বসে আছে, তো আমি এখানে বসে না থেকে আমি একটু ঘুরছিলাম, কারণ আমার আবার কোনো ক্লান্তি নাই। খুব সুন্দর জায়গাতে ঘুরতে খুব ভালো লাগে। তো ভেতরে ঢুকেও চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, পুরো জায়গাটা খুব সুন্দর, পুরানো আমলের টাইপের অ্যাস্থেটিক জায়গাগুলো খুবই ভালো লেগেছে। তো তারপরে আমরা চলে আসলাম আমাদের রুমে। আমরা 3টার সময় পাঁচবিবি থেকে রওনা দিই, 6টার মধ্যেই চলে আসি। আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থাটাও ওনারাই বিয়ার করে এবং আমাদের সবাইকে একসাথে এনেছে। তারপর আমাদেরকে রুম দিল। রুমটা খুব ভালো না হলেও মোটামুটি ভালোই, সবকিছু ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন। আর এই যে আমি মিরর দেখলে তো একদম মিররের সামনে আমাদেরকে দাঁড়িয়ে একদম ছবি টবি তুলতে হবে। তারপরে এই পাশে একটা আলমিরা ছিল, 2টা মশারি ছিল, তারপরে একটা জায়নামাজ ছিল, তারপরে নিচে কম্বলও দিয়ে দিয়েছে। সেই সাথে রুমে টিভি ছিল, ওয়াইফাই ছিল, তারপরে এখানে টি ব্যাগ রেখেছিল, সুগার রেখেছিল, তারপরে পানি টানি সবকিছুই ছিল। অনেক নিট অ্যান্ড ক্লিন, ভালো ছিল। আর এই পাশে 2টা বেড, সিঙ্গেল বেড, আমরা 2জন শেয়ার করব। আপু আর আমি এই বেডটা শেয়ার করব। তারপরে আমি দেখতেছিলাম ওয়াশরুমটা, কারণ ওয়াশরুম যদি ভালো না হয় তাহলে তো একদমই আর কি বাজে অবস্থা হয়। তারপরে ওয়াশরুমে ব্রাশ, টুথপেস্ট, চিরুনি সবকিছুই ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, ওয়াশরুমটাও ভালো ছিল। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদেরকে বিস্কিট দিয়েছিল খাওয়ার জন্য। তো আমরা রুমে বসে বিস্কিট খাচ্ছিলাম, আর রুমেই তো টি ব্যাগ দিয়েছিল চা বানানোর জন্য, বাট আমার চা বানাতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে বাইরে থেকে চা নিয়ে আসি। আর একটু একটু করে সন্ধ্যা হচ্ছিল, রুম থেকে বের হয়ে এই ভিউটা যে কি যে সুন্দর, মনে হচ্ছিল যে কোথাও একটা বেড়াতে এসেছি। একদম শান্ত, নীরব, চুপচাপ, খুব সুন্দর বাংলো টাইপের এই জায়গাগুলো, একদম অ্যাস্থেটিক। আর এটা হচ্ছে আমাদের রুম। এখানে আসার পরে চা নাস্তা দিয়েছিল, বাট আমি তখন কিছুই খাইনি, একদমই খেতে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম যে এখানে যেহেতু চা বানানোই আছে, তাহলে আর কষ্ট করে বানাবো কেন, তাই এখানে চা নিতে চলে আসলাম। চা বানিয়ে খাওয়াও একটা কষ্টের, আর এখানে বানানোই আছে, জাস্ট নিয়ে যাব রুমে। তো আমি নিলাম, আপুর জন্য নিয়ে আসলাম। তো রুমে বসে বসে এখন আরাম করে চা খাবো। তো এখানে সুগার অ্যাড করা ছিল না, তো এখানে সুগার আছে, আমি এখান থেকে সুগার অ্যাড করে নেব। তো আমি যেহেতু খুব বেশি একটা চা খাই না আর রং চা, সেই জন্য 1 চামচ করে চিনি দিলাম। আমি আর আপু অনেক বেশি এনজয় করেছি এখানে। আমার তো মনে হচ্ছিল যে কোথাও একটা ট্যুরে আসছি, একসাথে ঘুরতে আসছি, বেড়াতে আসছি, এরকম একটা ফিল হচ্ছিল। যদিও আমি এই ফিলটা নেওয়ার জন্য এসেছি, জানি না কতটুকু শিখতে পারবো কি শিখতে পারবো, বাট আমার আসলে ঘুরতে ভালো লাগে। তো আপুও বলছিল যে চলো ঘুরেও আসা হবে, নতুন নতুন এক্সপেরিয়েন্সও হবে, অনেক কিছু শিখতেও পারবো। তো আমার কাছে এটা মনে হয়েছে যে ইয়েস, আমি একটা নতুন এক্সপেরিয়েন্স করতে পারবো, সেই জন্য এখানে আসা।
তো অনেকক্ষণ রেস্ট টেস্ট করে আর ভাল লাগতেছিল না, ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি। তো বাইরে চলে আসলাম রাতের আলোতে, যে ব্র্যাক লার্নিং সেন্টার, খুব সুন্দর লাগছিল। ব্র্যাকের এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আর রাতের আকাশের চাঁদটা দেখেন কি যে সুন্দর, চাঁদটা বাইরে এসে খুবই ভালো লাগছিল। আর বাইরে প্রচন্ড গরম ছিল, তারপরেও এই চাঁদের আলোতে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে পারছি, সেটাও আর কি অনেক পাওয়ার বিষয়। আর এখানে তো বহিরাগতদের প্রবেশ নিষেধ, অনেক সেফ এবং সিকিউর একটা প্লেস। এখানে খুব সুন্দর লাগছিল রাতের বেলা হাঁটতে। তো এখানে এসে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে পারলাম, এখানে না আসলে তো এক্সপিরিয়েন্সটা করতে পারতাম না। বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে ঠিক 8টায় আমাদেরকে ডিনারের জন্য ডাকে। আর ডিনারে ছিল মুরগি আলু দিয়ে পাতলা একটা ঝোল, যেটা অনেক মজাদার ছিল। সেই সাথে আরো দিয়েছিল মাছ দিয়ে একটা কারি, মানে সবজি, যেটা অনেক মজাদার ছিল। কি আর বলবো, প্রত্যেকটা রান্নায় অনেক কম তেল মশলা এবং অনেক মজাদার ছিল। সেই সাথে ডাল ছিল। আমরা বাইরের রেস্টুরেন্টের খাবার খেলে অনেক বেশি তেল মশলা থাকে, বাট এখানে আসলে ক্যান্টিন টাইপের, তো এখানকার রান্নাগুলো অনেক মজাদার এবং তেল মশলা অনেক কম ছিল, যেটা কি বলা চলে অনেক হেলদি একটা খাবার। তো খাবার দাবারের টেস্ট অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি খেয়েছি, আমরা তো সাধারণত 10টা 11টার দিকে ডিনার করি, সেখানে আমরা 8টার দিকে ডিনার করেছি। তো তাই ভাবলাম যে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা সব আপুরা চলে আসলাম ব্রাকের বাইরে, কিছু দোকান ছিল, এখানে বসে সব আপুরা চা খেলো। তারপরে আমরা সাথে করে কিছু স্ন্যাক্স নিয়ে আসলাম, রাতের বেলা ক্ষুধা লাগলে খাবো সেই জন্য। তো এই ভিডিওটা এখান থেকে শেষ করছি রাত পর্যন্ত। আগামীকালকে কি কি করলাম ওইটা ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে, কারণ ফুল ভিডিও দিলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর আপু আমার জন্য সন্দেশ এনেছিল, সেই সন্দেশটাও খেলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।